আমি দিব। আচ্ছা, মনির ভাই, সাদা কালো হইতেছে না? সাদা কালো হয়ে যেতেছে না? এখনো হয়নি, ঠিক হয়নি। ওকে, হবে তো নাকি? দেখা যায় না ওইখানে? দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা খুবই ভালো আছো। আজকের ক্লাস আমরা 10 নম্বরের ক্লাস শুরু করব। আর আজকের এই ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে অনুশীলনী 3.3 এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তো চলো আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিই। আর তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, তোমরা একটু দ্রুত জানায় দাও যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা মূলত ক্লাসটা শুরু করে দেই। আমরা প্রথমত দেখতেছি যে আজকের ক্লাসটা হলো জাতীয় 26 অল ইন ওয়ান ব্যাচ। এই অল ইন ওয়ান ব্যাচের আমাদের আজকে সাধারণ গণিত বিষয়ের 10 নাম্বার ক্লাস। সো এই 10 নাম্বার ক্লাসে আমরা কি কি শিখবো? অনুসরণী 3.3 এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সো এই চ্যাপ্টারটা সম্পূর্ণ চ্যাপ্টারটাই আমরা মূলত আজকে ক্লাসে শেষ করার চেষ্টা করব। আর এই চ্যাপ্টারটা শেষ করার জন্য তোমার যা যা প্রয়োজন হবে তা মাত্র এই দুইটা সূত্র। এর বাইরেও কিছু কিছু জিনিস প্রয়োজন হবে, সেটা আমরা সাথে সাথে লিখে দিব, তখন তোমরা ইজিলি নোট করে ফেলবা। তো আজকের ক্লাসটা করার জন্য তোমার দুইটা জিনিস প্রয়োজন আছে। দুইটা জিনিস প্রয়োজন। একটা হলো অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম, খাতা এবং কলম। আর দ্বিতীয়ত হলো অবশ্যই মাস্ট বি প্রয়োজন, সেটা হলো ক্যালকুলেটর। সো এই দুইটা জিনিস অবশ্যই সাথে নিয়ে বসবা, ঠিক আছে? সো এবার আসো, আচ্ছা সব সাউন্ড ঠিক আছে? আচ্ছা, শাহ মোহাম্মদ মুজাহিদ বলছো আই হোপ অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। দ্বিতীয়ত এমডি সরোয়ার হোসেন বলছো জি স্যার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো অবশ্যই বই খাতা নিয়ে বসবা, সাথে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা। তোমাদের মেন বই যেটা, এটা অবশ্যই সাথে নিয়ে বসবা। ওকে, তাহলে চলো আমাদের প্রথমত উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো। প্রথমত যে অঙ্কটা আছে সেটা কি ab x - y - bc x - y। সো উৎপাদকের বিশ্লেষণটা আসলে কি? আমরা ক্রমজোড় আকারে
বন্ধনের মধ্যে আবদ্ধ করে রাখবো। সো ভালো করে খেয়াল করো, এখানে আমরা দেখবো কমন জিনিস কি আছে। প্রথমত আমি দেখতেছি যে ভাই কমন জিনিস আছে কি, যে দুই পাশ থেকে বি কমন নিতে পারি আমরা। আচ্ছা বি কমন নিয়ে ফেলি। আর কি কমন নেওয়া যায়? এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায়। তাহলে এখানেও খেয়াল করো এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আমি কমনের কাজ শেষ করে ফেললাম। এবার আসো কি বাকি আছে, এখানে এ বাকি আছে, এখানে সি বাকি আছে। তাহলে এ মাইনাস সি, এই যে জাস্ট এই কাজটা যে করলাম না তুমি, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। সো এরকম টাইপের সহজ অঙ্ক আসবে না পরীক্ষায়, পরীক্ষা আসবে আর একটু ডিটেলসে অঙ্কগুলো করতে হবে। সেটার মধ্যে আমরা যদি দেখি এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক আমরা এইভাবেই সাজানো হয়েছে যে এই একটা অঙ্ক তোমাকে এমন ভাবে দেখাবো যেন তুমি এই যে উৎপাদক বিশ্লেষণের যত টপিক্সের অঙ্ক আসুক না কেন, যত টাইপেরই অঙ্ক আসুক না কেন, তুমি এই অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এই যে উৎপাদক বিশ্লেষণে যে টপিক্সের অঙ্কগুলো আসবে তুমি সেগুলো খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। সো ভালো করে খেয়াল করো, এই একটা অঙ্ক আমরা এমন ভাবে শিখাবো যেন এই একটা অঙ্ক দিয়ে তোমার উৎপাদক বিশ্লেষণ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। সো ভালো করে খেয়াল করো, ধাপগুলো ক্লিয়ার হবা। সো প্রথমত আমি অঙ্কটা বোঝার সুবিধার্থে মাঝখানে লিখে দিই যে 9x² প্লাস 24x প্লাস 16। সো খেয়াল করো, প্রথমত তোমার কাজটা কি, প্রথমত তোমার কাজটা কি, কি করবা তুমি? অঙ্কটা তুললাম, আমি দেখব যে এই যে x² সাথে কত আছে 9 এবং লাস্টে কত আছে 16, এই 9 আর 16 কে আমি গুণ করব, 9 এবং 16 কে গুণ করব। আচ্ছা গুণ করলাম, গুণ করলে কত হয় 144 আসে, গুণ করলে কত হয় 144 আসে। এবার আমার মেইন কাজ হলো এই যে 144 যে সংখ্যাটা পাইছো, এই সংখ্যাটাকে ভাঙায়া এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যেই দুইটা সংখ্যা তুমি গুণ করলে পাবা 144, যোগ অথবা বিয়োগ করলে মাঝের যে সংখ্যাটা এই সংখ্যাটা পাবা। তাহলে এবার ভাই আমি 144 কে ভাঙবো। আচ্ছা 144 কে তাহলে আমি ভাঙাই, কিভাবে ভাঙবা? 144, 144 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা? 72 পাবা। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবা? 36 পাবা। আবার 2 দ্বারা ভাগ করলে 18, আবার 2 দ্বারা ভাগ করলে 9, আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 9। ওকে, ভাগ করে ফেললাম। এবার আসো সংখ্যাগুলো মিলাই, যে এমন ভাবে ভাগ করতে হবে, এমন ভাবে দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে কি পাবা? মাঝখানের এই সংখ্যাটা পাবা, মানে 24 পাইতে হবে। তাহলে তাহলে এবার খেয়াল করো, 2 এবং 2 4, 3 4 12, আবার 2 এবং 2 4, 3 4 12, তাহলে 12 এবং 12। দেখো 12 আর 12 যদি তুমি দেখো, এই যে এখান থেকে আমি দুইটা সংখ্যা পাইলাম, একটা হলো 12 আর একটা হলো 12। এবার খেয়াল করো, এই যে তোমার দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে কি পাবা? 144 পাবা না? হ্যাঁ আমি 144 পাবো। এবার খেয়াল করো, এই 12 আর 12 তুমি যদি যোগ করো 24 পাবা নাকি বিয়োগ করলে 24 পাবা? অবশ্যই যোগ করলে 24 পাবা। তাহলে দেখতেছি আমাদের শর্তের সাথে মিলে গেছে। আমাদের শর্ত কি ছিল? এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে তোমার এই যে মাঝখানে যে সংখ্যাটা সেটা পাবা, অথবা এই সংখ্যাটাকে ভাঙা এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে তুমি মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা পেয়ে যাবা। সো নিয়মটা ক্লিয়ার হয়েছে? এবার আসো, এবার আসো আমি সাজায় লিখবো কিভাবে। 9x² প্লাস, আমি তো দুইটা সংখ্যা পাইছি 12x, এই যে 12x প্লাস এর আবার 12x প্লাস এর কত? এই যে 16। খেয়াল করছো? শেষ। এবার খেয়াল করো 9 এবং 12 এই দুইটার মধ্যে, প্রথম দুইটার মধ্যে কি কমন আছে? তুমি যদি 9 কে ভাঙাও, 9 কে যদি ভাঙাই, এই যে 9 কে যদি ভাঙাই তুমি কি পাবা? 3 এবং 3 না? আচ্ছা 12 কে যদি ভাঙাও, 12 কে যদি ভাঙাই, 12 কে ভাঙালে কি পাবা? 3 এবং 4। তাহলে আমি দেখতেছি 9 এবং 12 এর মধ্যে কমন কি আছে? একটা 3 কমন আছে না? আচ্ছা তাহলে তুমি একটা 3 কমন নিয়ে ফেলো, এই যে একটা 3 কমন নিয়ে ফেললাম। আর কি কমন আছে দেখো তো, এই দুটার মধ্যে x কমন আছে, তাহলে একটা x ও কমন যায়, গেলাম। এবার খেয়াল করো, এবার তুমি তো কমন নিয়ে ফেলছো, কমন ছাড়া এবার কি কি আছে? 9 এর মধ্যে কিন্তু দুইটা 3 ছিল, আমি কিন্তু একটা 3 লিখছি, আরেকটা 3 আছে না? এই যে আরেকটা 3 এখানে বসায় দাও। এখানে দুইটা x ছিল, x² মানে কি দুইটা x, বাট আমি একটা x নিচ্ছি, তাহলে আমাদের আরেকটা x আছে, ওই একটা x এখানে বসায় দাও প্লাসের। এবার আসো 12, 12 এর মধ্যে কিন্তু 3 এবং 4 ছিল, বাট আমি 3 কমন নিয়ে ফেলছি, বাকি আছে কি আমাদের 4, তাহলে এই যে 4টা নিয়ে এখানে বসাও। এবার খেয়াল করো এখানে x কিন্তু কমন নিয়ে ফেলছি, শেষ। আচ্ছা প্রথম দুইটার মধ্যে আমি কমনের কাজ ক্লিয়ার করলাম। এবার আসো পরবর্তী দুইটার মধ্যে যদি কমনের কাজ করি, পরবর্তী দুইটা কি আছে? 12x প্লাস 16, তাহলে 12 এবং 16 এর মধ্যে কম্পেয়ার করবা। তাহলে তুমি 16 কে ভাঙাও, 16 কে যদি তুমি ভাঙাও তাহলে তুমি দেখতেছো 4 4 এবং 3 4। তাহলে এবার চিন্তা করো 12 এবং 16 এর মধ্যে কি কমন আছে? একটা 4 কমন দেখতেছি আমি। আচ্ছা একটা 4 নিলাম,
এই যে একটা 4, আর কিছু কমন যাবে না? যাবে না। তাহলে এবার খেয়াল করো, এই 12x এর মধ্যে 4 কমন নিয়ে ফেলছি, 3 কিন্তু ছিল, আর এখানে একটা x ছিল, এই যে x প্লাস 16 এর মধ্যে কিন্তু দুইটা 4 ছিল, আমি একটা 4 কমন নিয়েছি, তাহলে আমি আরেকটা 4 বাকি আছে, এই যে আমার আরেকটা 4 এখানে বসায় দাও, শেষ। এবার খেয়াল করো, এই দুইটা পার্ট, এই একটা অংশ প্লাসের পরে আরেকটা অংশ, এই দুইটা অংশের মধ্যে আমি কি কমন দেখতেছি? এই দুইটা অংশের মধ্যে আমি কমন দেখতেছি যে 3x প্লাস 4 দুই পাশের মধ্যেই আছে, লিখলাম। এরপর বাকি আছে কি? এখানে 3x ছিল না, এই যে এখানে 3x, আর এখানে কি ছিল? প্লাসের 4, এই যে প্লাসের 4। ভাগ্যক্রমে আমার দুইটা সেম আইসা পড়ছে, তাহলে 3x প্লাস 4, 3x প্লাস 4 মানে কি? 3x প্লাস 4 হোল স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি যে 3x প্লাস 4 প্লাস 4 হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে যেটা বের করলাম আমরা, যেটা বের করলাম, এটাই মূলত আমাদের উৎপাদকে বিশ্লেষণ। সো ক্লিয়ার আছো সবাই? বলো তো, কারো কি বুঝতে সমস্যা আছে? ওকে, আচ্ছা, শাহ মোহাম্মদ মুজাহিদ তো দিয়ে ফেলছো 3x প্লাস 4 হোল স্কয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই অঙ্কটাই তুমি আরেকভাবে করতে পারবা। তাহলে চলো আমরা পরবর্তী নিয়মটা দেখে নিই, আরেকটা নিয়ম দেখে নিই যে আরেকটা কিভাবে করা যায়। আরেকটা খুব সহজে করা যায়, দেখো 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস 24x প্লাসের 16। আচ্ছা, তুমি কি a প্লাস b হোল স্কয়ার সূত্রটা মনে আছে? জাস্ট a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। এখন আবার কনফিউশন হতে পারে যে ভাই আমি প্লাসের সূত্র ইউজ করব নাকি মাইনাসের সূত্র ইউজ করব। টেনশনের কোনো কারণ নাই, তুমি প্লাস কখন ইউজ করবে মাইনাস কখন ইউজ করবে এটা ডিপেন্ড করবে হলো মাঝখানের চিহ্নটার উপর। তো মাঝখানের চিহ্নটা কি আছে? প্লাস না? তাহলে তুমি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ইউজ করবা। তাহলে এবার খেয়াল করো, তুমি প্রথমটা ভাঙাও, যে 9x স্কয়ার, এটাকে লিখতে পারি না যে a স্কয়ার 3x হোল স্কয়ার? হ্যাঁ, লেখা যায়। লাস্টেরটাকে যদি ভাঙাই, 16 আছে, 16 কে লেখা যায় কি 4 এর উপর স্কয়ার, ওকে লিখে ফেললাম। এবার আসো, মাঝখানে তো প্লাস আছে, তাহলে প্লাস আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানানোর কথা, তাহলে a স্কয়ার b স্কয়ার বানায় ফেলছি, মাঝখানে লাগবে কি 2ab, তাহলে 2 a কত আছে 3x না, এই যে 3x, b কত আছে 4, এই যে 4, অটোমেটিক্যালি মিলে যাবে। দেখো 3 দোকানে 6, 4 6 24x, 4 এর উপর স্কয়ার করলে 16, 3x এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার, মিলে গেছে। তাহলে এটা কার সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার না? তাহলে এবার খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ার লিখে দাও, যে a প্লাস b, এই যে হোল স্কয়ার। দেখো তো উত্তর দুইটা কিন্তু সেমই আসছে। সো এইভাবে তুমি কি করতে পারো? উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারো। এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে ক্লিয়ার হও, তাহলে এই টাইপের সকল ম্যাথ তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক দেখে নেই। ওকে, ইয়েস, মিডল টার্ম। আচ্ছা, মিডল টার্ম এবং উৎপাদক বিশ্লেষণ দুইটা সেম জিনিস। মিডল টার্ম হলো বাংলায়, উৎপাদক বিশ্লেষণ হলো, সরি, মিডল টার্ম হলো ইংরেজিতে, উৎপাদক বিশ্লেষণ হলো বাংলায়। ঠিক আছে? ওকে, আচ্ছা চলো এর পরবর্তী অঙ্কটা আছে। এবার আসো আমরা ধারাবাহিকভাবে অঙ্কটা ক্লিয়ার করি। a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাসের 1, এই যে অঙ্কটা লিখলাম। খেয়াল করো, খেয়াল করো, আমাদের কাজ কি? a টু দি পাওয়ার 4 কে লেখা যায় কি a স্কয়ার, এই যে হোল স্কয়ার, লিখে ফেললাম। আচ্ছা, a স্কয়ার হইল, যেহেতু মাঝখানে মাইনাস, হলে মাইনাস 2ab বানাইতে হবে, মাইনাস 2a, এই যে b, 2a স্কয়ার হয়েছে, প্লাসের কি হবে b স্কয়ার, লিখলাম। কিন্তু ভাই কথা হইলো, এখানে তো ভাই ছিল 27 a স্কয়ার, আমি লিখে ফেলছি মাত্র দুইটা a স্কয়ার, আরো বাকি আছে কয়টা? 25টা না? তুমি এবার এখানে 25টা a স্কয়ার লিখবা। এবার কথা হলো, দেখো তো এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এটাও কি হয়ে যাবে মাইনাস। তুমি এবার খেয়াল করো, এই যে দুইটা a স্কয়ার আর মাইনাসের 25টা a স্কয়ার, তাহলে কয়টা হয়ে গেল? মাইনাসের 27টা a স্কয়ার, মিলে গেল। এবার তুমি খেয়াল করো, এই যে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র না? তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এই 25a স্কয়ারকে লেখা যায় কত? 5a হোল স্কয়ার। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি প্রয়োজন হবে যে সূত্রটা, সেটা আমি লিখে দিতেছি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে এই সূত্রটা তোমার বেশি ব্যবহৃত হবে। ওকে, তাহলে এবার তুমি সূত্রটা অ্যাপ্লাই করে দাও, যে ভাই আমি ভিতরে যে অংশটা আছে, ভিতরে যে অংশটা আছে, এই অংশটাকে, এই অংশটা থেকে এটা পুরোটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b, a প্লাস এই যে b, আবার a মাইনাস এই যে b, শেষ। তুমি জাস্ট এই লাইনটা করতে পারলেই তোমার উত্তরটা হয়ে যাবে, শেষ, এটাই উত্তর। সো উৎপাদক বিশ্লেষণগুলো খুবই সহজ অঙ্ক।
খুবই সহজ অঙ্ক। আচ্ছা, তারপর চলো আমরা তাহলে পরে আরেকটা অঙ্ক দেখে আসি। এই যে খুবই মজার একটা অঙ্ক, দেখো একই টাইপের ম্যাথ, সবগুলো একই টাইপের ম্যাথ। সো আমি যদি এখানে দেখো এই যে একটা অঙ্ক x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ এই অঙ্কটা তুমি কিভাবে করবা? x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি প্রশ্নটা একটু জটিল করতে চায় সেক্ষেত্রে এই অঙ্কটায় আসার চান্স সবচেয়ে বেশি। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো তুমি কিভাবে করবা। নিয়ম আমাদের একটাই, দেখো x² কে এই যে হোল স্কয়ার দিয়ে দিলেই তো তোমার কি হয়ে যাবে, x⁴ হয়ে যাবে। আচ্ছা, মাঝখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 2ab বানানোর চেষ্টা করো, মাইনাস 2a, এটা কত হবে, b² না, এই যে b²। এবার খেয়াল করো মাঝখানে তো দুইটা x² y² হয়েছে, বাট আমাদের ছিল কয়টা, 6টা, আরো কয়টা বাকি আছে, 4টা। তাহলে এবার 4টা দিয়ে দাও, মাইনাসের 4x², এই যে y²। এবার খেয়াল করো তো, এই যে a² - 2b + b² কার সূত্র, a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার লিখে দাও, a মাইনাস এই যে b যে হোল স্কয়ার মাইনাস এটাকে কি লিখতে পারি, 2xy হোল স্কয়ার লিখতে পারি না? দেখো 2 এর উপর স্কয়ার করলে 4, x এর উপর স্কয়ার করলে x², y এর উপর স্কয়ার করলে y², শেষ। তাহলে এবার খেয়াল করো, এটা পুরোটাকে a ধরো, এটাকে b ধরো, a² - b² হইছে, a² - b² সূত্র কি, a + b a - b। তাহলে এবার খেয়াল করো, a + b a - b লিখে দাও, a প্লাস বি এ মাইনাস এই যে বি। অনেকে সাজায় লেখার কথা বলবে, কিন্তু দরকার নেই, তুমি জাস্ট এই পর্যন্ত লিখে দাও, এটাই উত্তর আমাদের। সো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ওকে, তোমরা কিন্তু আজাইরা পেছল করতেছো, আজাইরা পেছল করা যাবে না ভাই, ক্লাসে মনোযোগ দাও। স্যার আপনি লেখার সময় দিচ্ছেন না, আরে ভাই লেখার সময় তোমার লেখা লাগবে না, তুমি আমার সাথে সাথে লেখো, সাথে তুমি কি করবা, বারবার যখন ভিডিওটা দেখবে তখন লিখে নিবা, কারণ এখন যদি আমি তোমাকে লেখার সময় দিই তোমাদের দীর্ঘ সময় চলে যাবে। সো লাইভ ক্লাসে দীর্ঘ সময় চলে গেলে দেখা যায় আমাদের সময়টা নষ্ট হয়। সো ক্লাসটা তো রেকর্ড করা থাকবে, তুমি আপাতত আমার সাথে মনোযোগ দিয়ে দেখতে থাকো, লিখতে থাকো, যতটুকু লিখতে পারবে লিখো, পরবর্তীতে কি করো, এটাকে বারবার দেখার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ক্ষেত্রে আমি তোমার লেখার সুযোগ দিব, স্ক্রিনশট নেওয়ারও সুযোগ দিব। ওকে, একটু মনোযোগ দাও, ওকে, কষ্ট করে। ওকে, এবার আসো, খুবই মজার একটা অঙ্ক, অনেকের ঝামেলা হয় এই অঙ্কটা। সো আমরা আজকে এই অঙ্কটা খুব ভালোভাবে করার চেষ্টা করবো, যেন এই অঙ্কটা নিয়ে যাদের ভয় তাদের যেন ভয়টা কেটে যায়, ঠিক আছে? খুব মাদ্রাসা বা বিভিন্ন স্কুল কলেজে খুবই কোশ্চেন যদি একটু জটিল করতে চায়, একটু ট্রিকি করতে চায়, স্টুডেন্টদের একটু বাজায় দেখতে চায়, সেক্ষেত্রে এই টাইপের ম্যাথটা আসার সম্ভাবনা বেশি। সো একটু মনোযোগ দাও, তাহলে আজকে তাদের এই অঙ্কটা নিয়ে ভয় কাজ করে, মনে থাকে না কিভাবে করতে হবে, তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভালো করে খেয়াল করো, আমি অঙ্কটা তুলে নিচ্ছি। প্রথমত দেখো, a² - b² মাইনাস b² x² - y² মাইনাস 4ab xy। ওকে, এই অঙ্কটা তুলে ফেললাম। এবার ভালো করে মনোযোগ দাও, তুমি দেখো তো এই দুইটা কি আকার আছে, গুণ আকার আছে না? আচ্ছা, গুণ করে দাও তো, a² সাথে x² গুণ করলে কি হবে, a² x², a² সাথে y² গুণ করলে কি আসবে, মাইনাস a² y², b² সাথে গুণ করলে মাইনাস b² x², মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস b² এই যে y²। ওকে, আচ্ছা এবার আসো 4ab xy, কয়টা ab xy, 4টা ab xy। আমি কি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি না, যে মাইনাসের 2টা ab xy মাইনাসের আবার 2টা ab xy, কোনো সমস্যা নেই, লিখে ফেললাম। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো, a² x², এই যে লিখলাম না, এটার মাঝখানে আমি একটা ab xy দিয়ে আসি, যে 2ab xy। এবার খেয়াল করো তোমার এরপরে কোনটা বসাইবে, এটা আমাদের সবচেয়ে বেশি প্যারাদায়ক, যে আমি তো এটা লিখলাম, যা ছিল বসাই ফেলছি, বাট এরপরে বি কোনটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো, কোনটা বসাবো মনে রাখবা কেমনে, ভালো করে খেয়াল করো। এখানে ব্যবহার করে ফেলছো কি a আর x না, তোমার মাঝখানে লাগবে কি 2ab, এ তো a আর x জাতীয়, a আর x বসাই দিছো, b আর y থাকে না, b আর y, এই b আর y কোথায় আছে, এটাতে আছে না, এটাতে আছে, এটা তো নাই, তাহলে এটা আছে, তাহলে এটা বসাই দাও, এই যে প্লাস b² এই যে y²। বুঝতে পারছি তো কেমনে b² বসাইছি। ওকে, এবার আসো, আবার এখান থেকে এটা নাও, যে মাইনাস
মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, ওই যে একটা নিয়ে আসো মাঝখান থেকে, নিয়ে আসলাম মাইনাসের 2ab xy। এবার খেয়াল করো তো এখানে ab xy লাগবে, আমাদের a আর y লিখে ফেলছি, তাহলে বাকি আছে কি b আর x। তাহলে b আর x কোথায় আছে, b স্কয়ার x স্কয়ার আছে, ওইটা বসায় দাও, b স্কয়ার x স্কয়ার। এবার একটা লাইন জাস্ট কাজ করো যে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম। এই সবগুলো থেকে মাইনাস যদি কমন নেই সেক্ষেত্রে লেখা যায় কি a স্কয়ার y স্কয়ার, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 2ab xy, এই মাইনাসটাও কি হয়ে যাবে প্লাস b স্কয়ার x স্কয়ার। এবার খেয়াল করো তো এইটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করে দিলেই হলো। তুমি যদি এটাকে চাও একটু ভাঙায় লিখতে পারো যেভাবে, যে ax হোল স্কয়ার মাইনাস 2ab xy প্লাস by হোল স্কয়ার। যাদের বুঝতে সমস্যা হয় তারা এই লাইনটা করে নিতে পারবা। ওকে, মাইনাস ay হোল স্কয়ার প্লাস 2ab xy প্লাস bx হোল স্কয়ার। ক্লিয়ার? এবার তো সহজে বুঝতে পারবো যে এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এবার a মাইনাস b হোল স্কয়ার বসাই দাও, a মাইনাস by এর হোল স্কয়ার মাইনাস এখানে দেখো তো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এবার কার সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র, ay প্লাস bx এর হোল স্কয়ার। এবার খেয়াল করো এই সম্পূর্ণটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় না, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসাই দাও, যে a প্লাস এই যে b, a মাইনাস যখন করবা তখন মনে রাখবা পরবর্তী যেটা হয় সেটা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস a y প্লাসে মাইনাসে মাইনাস bx শেষ। তাহলে এখানে কোনো কাটাকাটি করা যাবে না, যেটা আছে সেটাই আমাদের কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে। সো দেখো জটিল একটা অঙ্ক খুব সহজে কিন্তু বোঝা যায়, তুমি যদি বারবার একটু প্র্যাকটিস করো না সেই ক্ষেত্রে দেখবা কি এই অঙ্কটা তোমার খুব সহজে মনে থাকবে। সেই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে খেয়াল করো। ওকে ওকে আচ্ছা ওকে, এই যে কাকার ছেলে এগুলা বাদ দেন, ঠিক আছে? আপনি কিভাবে দেখতেছেন, কিভাবে শুয়ে আছেন নাকি বসে আছেন, এগুলা তো বলার সুযোগ নাই ভাই এখানে, এগুলা কেন বলেন এখানে? হ্যাঁ, এখানে এগুলো বলার সুযোগ নাই। আপনারা বললে যারা যারা যে ক্লাসে ডিস্টার্ব করবেন, আমি কিন্তু বারবারই প্রতি ক্লাসেই বলি, আমার প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আমার আজেরা কমেন্টের কোনো দরকার নেই, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটার দিকে মনোযোগ দেন। যদি কেউ আজেরা কমেন্ট করেন, আজেরা প্যাচাল পারেন যে কে কি করতেছে, এগুলা দেখার সময় না এখন। আপনি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। ক্লাসে মনোযোগ ধরে রাখতে চেষ্টা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? কমেন্ট করলে সেটি কমেন্ট পড়বে যে তারও সময় নষ্ট হচ্ছে, যিনি কমেন্ট করতেছে তারও সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট করে তো এত কষ্ট করে ক্লাস করার দরকার নেই, আপনি ঘুমান। আপনি শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এটা আবার বলা লাগবে? দরকার নাই, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। ওকে, পরবর্তী অঙ্ক দেখো, খুবই জটিল একটা অঙ্ক অনেকের মনে হয়, কিন্তু সবচেয়ে সহজ একটা অঙ্ক এটা। আপনাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে? সো বিদ্যুৎ যেহেতু চলে গেছে, সো আমরা ক্লাসটা এখন কন্টিনিউ করতে পারতেছি না। সো আমরা চেষ্টা করবো পরবর্তীতে আবার ক্লাসটা কন্টিনিউ করতে। তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, দেখি বিদ্যুৎ কানেকশন যদি ঠিক হয় তাহলে আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।